জামানাতে পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের কাতার পিছন দিকে। এবার ঈদ বকরা ঈদের নামাজ পড়ার পর খুতবা হয় না আগে খুতবা হয়? ঈদের কিংবা বকরা ঈদের নামাজ পড়ার পর খুতবা হয় না নামাজের আগে খুতবা হয়? যে নামাজ পর খুতবা হয়। আল্লাহ নবীর জামানাতে মাইক ছিল না, মুখে ওয়াজ করতেন, মুখে নসিহত করতেন। আজ থেকে এই যে আমার মাওলানা বসে আছেন, দেখেন জীবনে কত মুখে ওয়াজ করেছেন, তখন মাইকই ছিল না। খুব মাইকের আওয়াজ দূরে যায়, মুখের আওয়াজ অত দূরে যায় না। নবীজি ওয়াজ শুরু করলেন, নসিহত শুরু করলেন, দেখলেন আহারে আমার ওয়াজ আমার নসিহত তো মহিলাদের কাছে যায় না। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, বেলাল তুমি উঠো, আমার সাথে চলো মহিলাদের কাছে, মহিলাদের কাতারে। কাতার চিরে চিরে, সাফ চিরে চিরে নবীজি বেলালকে সাথে করে মহিলাদের কাছে চলে গেলেন। এবার মা খালাকে ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। ইয়া মাশারান নিসা, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেন না আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে রাতে আমাকে আদেশ করলেন, নবী গো যাও যাও একটু জান্নাত ঘুরে এসো। সুবহানাল্লাহ। জান্নাত ঘুরে 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 আমি জান্নাতের ভিতরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো আপনার পাপী গুনাহগার উম্মতের জন্য আমি জাহান্নাম কেমন করে রেখেছি, যাও একটু জাহান্নাম দেখে এসো। এবার জাহান্নামের দিকে নবীজি নজর করলেন। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মায়েরা খালারা পড়ে আছে, হাওমাও করে চিৎকার করছেন, চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরে গেলাম মা, মরে গেলাম। আর জাহান্নামের আগুন সহ্য হয় না। আল্লাহ রাসূল বললেন, মহিলা তাই তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখলাম। যখন এই কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন। ওয়াবি মায়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু দয়া করে আপনি আদেশ করে দেন, বলে দেন আপনি জাহান্নামের আগুনে মহিলাদেরকে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীরা কোন গুনাহ করে, কোন পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন দেখলেন, দয়া করে একটু বলে দেন নারীরা কোন এমন পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন এমন ভুল হয়ে যায়, নবী গো একটু দয়া করে বলে দেন। এবারে নবীজি বললেন, মহিলা তোমাদের দ্বারাতে মাত্র দুটা করে গুনাহ হয়ে যায়, তোমরা বেশি বেশি করে দুটা গুনাহ করে থাকো, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন। এক নম্বর গুনাহ বললেন তুকসুরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান করেন। আর দুই নম্বর গুনাহ রাসূল বললেন ওয়া তাকফুরুনাল আশির, এবং তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লান্তান। লান্তান কাকে বলে? কথাতে কথাতে মায়েরা খালারা গালি দিবে, ছেলেরাকে মেয়েরাকে গালি দিবে। গোলামের বেটা লিস্সি লাগা, তুই মরে যা, তোকে কবরে ভরবো, তোকে জহর খেয়ে তুই মরে যা, তোকে হজমের ঘরে ভরবো। কিংবা মায়েরা খালারা ধান মেলে দিয়েছে, গম মেলে দিয়েছে, হঠাৎ করে মেয়া গেল, ধান ভিজে গেল, গম ভিজে গেল, লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হয়নি, ধান কোটায় মেলে দিয়েছে তো ধান কোটা ভিজিয়ে দিলে। রে আমার মায়েরা খালারা শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আরে দুনিয়ার মানুষ লা তাসুব্বুদ দাহার, আল্লাহ বলেন খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন আমার বিনা আদেশে বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, তোমরা যদি মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি ঠান্ডাকে গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। দুই নম্বর রাসূল বললেন ওয়া তাকবুনাল আশির, মহিলারা নিজের স্বামীর মালের নাশকরি করে।
কিভাবে স্বামীর মালে নাশুকরি করে। বুখারী শরীফ হাদিস, কোন কিসসা কাহিনী নয়। আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ হাটে বাজারে যায়, জালালগড় মার্কেটে, গড়বনালী মার্কেটে যাবেন, যাওয়ার টাইমে তার স্ত্রী যদি বলে আব্দুল্লাহর বাপ হাতের চুড়ি ভেঙে গেছে, এক ডিব্বা চুড়ি গলা নিয়ে আসিও। খালেদার মা আজকে আমার এই শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ি নিয়ে আসিও। সন্ধ্যাবেলাতে যখন আমার ভাই বাড়িতে আসবেন, টাকা ছিল না যে ওর লাগে চুড়ি নিবে, টাকা ছিল না যে কাপড় কিনবে, এবার বাড়তে এসে ঝোলা হাঁচড়ে হাঁচড়ে দেখছে আমার মা খালারা যে মিনসাতে চুড়ি এনেছে না কাপড়, তখন রাগ করে কথা বলবে না, পুরুষটা বলবে হ্যাঁ রে খাইজেটাতে দে না, খাই কে ফের ওকে মানা করেছে ধরে আছে খুলে খাই ই মিনসে ই মুখ পড়া ই বান্দর কাঞ্জুসের বাড়তে এসে জীবনে কোনোদিন আমি সুখ শান্তি পেলাম না। খো রে আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তোমার স্বামী কত ঠান্ডা, ঠান্ডার মশানে ঠান্ডার সময়তে কত ঝমঝম করে মেঘ হয়, বিজলি চমকে বিজলি পড়ে, কিংবা রোদের টাইমে ওপর থেকে সূর্যের তাপ আসে, কত কষ্ট করে মাঠে ঘাটে তোমাকে কাজ কাম করে খাওয়ায় রে মহিলা, কিন্তু একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে তুমি আগেকার সমস্ত গুণ সমস্ত নিয়ামত তোমার পুরুষের ভুলে গেছো। এই ভুলে যাওয়ার কারণে, এই নাশুকরি করার কারণে রব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দান করবেন। নবী বললেন মহিলা রে তোমাদের দ্বারাতে যে পাপ বলা হয়ে যায়, তোমাদের দ্বারাতে যে গুনাহ হয়ে যায়, এই গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। তাই তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের এই গুনাহকে maaf করে তোমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল বললেন দান করো, দান করতে গেলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, মানুষ জালসা শুনতে যায় তো পকেটে টাকা নিয়ে যায় দান করব। নামাজ পড়তে যায় মানুষ কয় টাকা নিয়ে যায়? নবী বললেন দান করে। মায়েরা খালারা, হযরত বেলাল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবার নবীর কথা শুনে মহিলারা নিজের নিজের দান করতে শুরু করলেন। কে টাকা দিলেন, কে সোনার টাকা দিলেন, কে চাঁদের টাকা দিলেন, কে গলা থেকে হার খুলে নবীর সামনে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে নাকের খুলে দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য মহিলারা যার কাজে জয় গহনা গাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। তাহলে দান করতে হবে। এবার নবীজি আরো একটা হাদিস বলেছেন, রে আমার উম্মত তোমরা শুনে নাও, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। নবীজি ভয় দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে কেমন করে আমরা বাঁচবো গো নবীজি? কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? দুনিয়াতে কোন এমন আমল করব আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? ওরে সুবহানাল্লাহ, বড় বড় আমল আছে, ওগুলা আমি কথা বলবো না। নামাজ রোজা করতে হবে, ওগুলা আজকে আমি কথা বলবো না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন, তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। তুমি বেশি বেশি করে দান করতে না পারো, ৫,০০০ ১০,০০০ করে দান করার তোমার ক্ষমতা নাই, তুমি ৫০,০০০ দান করতে পারবে না, জমিন দান করতে পারবে না, সোনা দান করতে পারবে না, টাকা দিতে পারবে না। সাহাবীরে, তোমার বাড়িতে যে খাজুর রয়েছে ওই খাজুরকে তুমি ভেঙে দাও, আর খাজুরকে 2 টুকরা করে 3 টুকরা করে 1 টুকরা খাজুর কম করে তুমি দান করে দাও, আল্লাহর রাহে দান করে দাও। ওই যদি তুমি 1 টুকরা যদি খাজুর নেকি মনে করে আল্লাহর রাহে দান করে দাও, ওই দানটার বিনিময়ে রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ জান্নাতি করে দিবেন। এবার নবী বলছেন সাহাবীরে, যদি ওই খাজুরের টুকরা তোমার দেওয়ার ক্ষমতা না থাকে, তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, তুমি যদি খাজুর না দিতে পারো, তাহলে সাহাবীরা তুমি যদি গরিব মানুষ হও, তাহলে আল্লাহ তোমাকে যে মুখ দান করেছে, আল্লাহ তোমাকে মুখমণ্ডলে দিয়েছেন, জুবান দিয়েছেন, এই মুখ দিয়ে তুমি শরীয়ত বিরোধী কাজ করিও না রে সাহাবী, তুমি শরীয়ত বিরোধী কথা বলিও না, তুমি ভালো কথা মুখ দিয়ে বলো, তুমি ভালো কথা বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা
ইলাহা বলো, আল্লাহু আকবার বলো। মানুষের সাথে যখন তুমি কথা বলবে নরম মেজাজে নরম করে তুমি ভালো করে কথা বলো, যেন তোমার কথা শুনে অপরের দিল ঠান্ডা হয়ে যায়। ভাই আমার, তবে ওয়াজ